যেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সর্বপ্রথম আসেন এই সূরাটার একটু পরিচয় জানি। আমরা আলোচনাটা কোত্থেকে হইতেছে, পরিচয় জানার দরকার আছে না? পরিচয় না জানলে আপনি বুঝবেন কেমনে? আপনার নাম আব্দুর রহিম, আপনি যদি মাওয়া ঘাটে গিয়া বলেন আমার নাম আব্দুর রহিম, কেউ চিনবে? আপনাকে বলতে হবে আপনি কোন বংশের লোক, আপনার এলাকা কোনটা, আপনার গ্রাম কোনটা, কোন ইউনিয়নে আপনি বসবাস করেন, তখন হয়তো আপনাকে চিনতে পারে। কি বলেন? এজন্য যেখান থেকে আলোচনা হবে আগে পরিচয় একটু পরিচিত হয়, যেই সূরাটা তেলাওয়াত করেছি, তারপরে আমরা আলোচনার দিকে যাব। যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা পবিত্র কোরআনুল কারীমের 85তম সূরা। কত নম্বর সূরা? 85তম সূরা। পবিত্র কোরআনে সূরা আছে কতটি বলেন তো? 114টি। কতটি? 114টি। যেই সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা পবিত্র কোরআনের 30তম পারায় অবস্থিত। কত নম্বর পারায়? 30 নম্বর পারায়। আচ্ছা বলেন তো, পবিত্র কোরআনে পারা আছে কয়টা? 30টা। কয়টা? 30টা। এগুলো জানা থাকা দরকার মুসলমান হিসাবে। 30টা পারা আছে। 30তম পারায় আমি যে সূরাটা পড়েছি এই সূরাটা আছে। এই সূরার আরেকটা পরিচয় হলো, কোরআনে কারীমের যত সূরা আছে সবগুলো সূরাই 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। কোনোটা মদিনায় নাজিল হয়েছে, কোনোটা মক্কায় নাজিল হয়েছে। যেটা মদিনায় নাজিল হয়েছে সেটাকে মাদানী সূরা বলা হয়, যেটা মক্কায় নাজিল হয়েছে সেটাকে মাক্কি সূরা বলা হয়। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এটা হলো মাক্কি সূরা। কোন সূরা? মাক্কি সূরা। প্রত্যেকটা সূরার ভিতরেই কম বেশি কিছু না কিছু আয়াত থাকে কি না? আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরায় আয়াত সংখ্যা হলো 22টি। কতটি? 22টি। 22টি আয়াতের ভিতরে 109টি শব্দ আছে। কতটি? 109টি শব্দ আছে। আমি যে সূরাটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই সূরাতে 109টি শব্দে 438টি অক্ষর আছে। কতটি? 438টি অক্ষর আছে। এই সূরার আরেকটা পরিচয় হলো, পবিত্র কোরআনুল কারীমে যত সূরা আছে কোনোটা সূরার যেই নামে নামকরণ করা হয়েছে সেই নামটা সূরার ভিতরে থাকে, আবার কোন সূরার নাম সূরার মাঝখানে থাকে না। যেমন আপনারা সবাই পারেন একটা সূরা আছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আছে না? এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর ভিতরে কোথাও ইখলাস শব্দটা আছে? নাই। আছে? নাই। এরকম কিছু কিছু সূরা আছে এই সূরার নামটা সূরার ভিতরে থাকে না। কিন্তু আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি এই সূরার নামটা সূরার প্রথম আয়াতে 3য় শব্দে উল্লেখ আছে, ওয়াস সামাই যাতিল বুরুজ, 3 নম্বর শব্দে উল্লেখ আছে যেই সূরাটা তেলাওয়াত করেছি। এই সূরার আরেকটা পরিচয় হলো যে কোরআনে কারীমে যতগুলো সূরা আছে প্রত্যেকটা সূরা আল্লাহ এক একটা প্রেক্ষাপটে নাজিল করেছেন, এক একটা বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এক একটা বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটা কেন নাজিল করেছেন? এই সূরার সবচেয়ে বড় পরিচয় হলো এই সূরাটা নাজিল হয়েছে তখন যখন মক্কায় নবীজির উপর জুলুম চলতেছিল। নবীজির উপর জুলুম করা হয়েছে কি হয় নাই? হয় নাই? জুলুম যখন চলতেছিল, সাহাবায়ে কেরামের উপর যখন জুলুম চলতেছিল, তখন এই সূরাটা আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপর নাজিল করিয়া দিয়া নবীকে এই বিষয়টা জানাইতে চাইলেন, হে নবী, আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই জুলুম আপনার উপর শুধু না, আপনার সাহাবায়ে কেরামের উপর না, একবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম নবী থেকে নিয়ে প্রত্যেকজন নবীর উপর এই জুলুম হয়েছে। কাফের মুশরিকেরা এই জুলুম করেছে। আপনার উপরও এই জুলুম আসবে, আপনার সাহাবায়ে কেরামের উপর এই জুলুম আসবে। কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত ঈমানের উপর, ইসলামের উপর, তাওহীদের উপর, একত্ববাদের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, অবিচল থাকবে, অটল থাকবে, তাদের উপরে এই জুলুম আসবে।
তবে আমি আল্লাহ তাআলা আপনাকে এই সূরা নাজিল করিয়া দিয়া শিক্ষা দিলাম যে জুলুম আসবে, কিন্তু জুলুম আসার পরে ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না। যারা ঈমানদার তারা তো ঈমানের উপর অটল অবিচল থাকবে, কখনো ঈমান থেকে বিচ্যুত হবে না। কাফের মুশরিকদের বেঈমানদের সামনে তাদের ঈমানকে বিক্রি করবে না, বিক্রি না করে তারা ঈমান এবং আমলের উপর কিয়ামত পর্যন্ত অটল এবং অবিচল থাকবে। এইটা বোঝানোর জন্য আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। এই সূরাটা নাজিল করেছেন এই বিষয়টা বোঝানোর জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা প্রথমে 4টা কসম করছেন। কয়টা? 4টা কসম করছেন। কসম বুঝেন তো? বুঝেন না? ওই যে একটা কথা বিশ্বাস করে না, পরে বলেন না যে আল্লাহর কসম বিশ্বাস কর, এই কসম। আল্লাহ তাআলা এই সূরা শুরুতে 4টা কসম করেছেন 3টা আয়াতে। আচ্ছা বলেন, আমাদের কথায় মিথ্যা থাকতে পারে, সংমিশ্রণ থাকতে পারে, আল্লাহর কথায় কি কোনো মিথ্যা আছে? আল্লাহ বিশ্বাস করানোর জন্য কসমের দরকার আছে? কসমের দরকার আছে? নাই। তারপরেও আল্লাহ তাআলা কসম করলেন। কেন কসম করলেন? আল্লাহ তাআলা কসম করে এই কথাটা বুঝাইতে চায় আমাদেরকে যে হে আমার বান্দারা, আমার কোরআনে যত কথা আছে সব কথাই সত্য, কিন্তু আমি কসম করলাম এজন্য, আমি কসম করার পরে যেই কথাটা বলবো এটা কোরআনের সব কথা সত্য, কিন্তু সব কথার চেয়ে এই কথাটার দাম একটু বেশি, এই কথাটার দাম একটু বেশি, এজন্য আমি কসম করলাম। আর আল্লাহ তাআলার চেয়ে সত্যবাদী আর পৃথিবীতে কে আছে? আছে নাকি কেউ? আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার চেয়ে সত্যবাদী এই পৃথিবীর বুকে আর কেউ নাই। আমার চেয়ে সত্য বলনেওয়ালা এই পৃথিবীর বুকে আর একটা মানুষও নাই। আমি আমার কোরআনে যা কিছু বর্ণনা করেছি সবগুলো সত্য, এর ভিতরে কোনো মিথ্যার সংমিশ্রণ নাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহি হাক্কান। আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের সাথে যে ওয়াদাগুলো করি, আমার ওয়াদার চেয়ে সত্য ওয়াদা আর পৃথিবীতে কেউ করতে পারে না। আমার ওয়াদা জীবনে কোনোদিন খেলাফ হয় না, আমার ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। পৃথিবীর সমস্ত মানুষেরা ওয়াদা দিয়া ওয়াদা মাঝে মধ্যে কেউ ভঙ্গ করে, খেলাফ করে, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে, কিন্তু আমি আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানায়া দিলাম, ওয়াদাল্লাহি হাক্কান। আমি আল্লাহ তাআলার ওয়াদা কোনোদিন ভঙ্গ হবে না। আমি আল্লাহর ওয়াদার চেয়ে সত্য ওয়াদা পৃথিবীর আর কোনো মানুষ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা এই সূরাটা শুরুতে কসম করতেছেন। ভালো করে মনোযোগ দেন। তাফসীর বুঝতে হইলে দিলের কান লাগাইতে হবে, ভালো করে শুনতে হবে, না হলে কিছু বুঝবেন না। আল্লাহ তাআলা 4টা কসম করতেছেন। সর্বপ্রথম আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ তাআলা কসম করতেছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। বুরুজ শব্দের অর্থ আল্লাহ তাআলা বলতেছেন তারকা খচিত আকাশের কসম। তারকা খচিত আকাশের কসম, তারকা বিশিষ্ট আকাশের কসম আল্লাহ তাআলা সর্বপ্রথম করতেছেন। আকাশে তারকা আছে না নাই? আছে না? এই তারকা আল্লাহ দিয়া তারকার কসম করতেছেন, তারকার কসম করতেছেন। কসম করে কি বুঝাইতে চান আল্লাহ তাআলা? সূরা সফফাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আসমানে নাজিল করেছি, যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি আল্লাহ তাআলা
তারকাগুলোকে আসমানের উপরে ফিট করিয়া দিয়া পৃথিবীর সৌন্দর্য পৃথিবীবাসীর সামনে আমি উপস্থাপন করেছি। শুধু তাই না, আল্লাহ তাআলা এই তারকার কসম করতে গিয়া সূরাতুল মুলক একটা সূরা আছে 29 নম্বর পারা, এই সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ তাআলা বলেন, তারকার পর তারকা, বাতির পর বাতি আমি আল্লাহ তাআলা আকাশে দিয়া তার কসম করতেছি পৃথিবীর মানুষের সামনে। বাতির পর বাতি, অন্ধকার রাতে যখন আকাশে তারকাগুলো ফুটে থাকে, আকাশটা অনেক সুন্দর লাগে না? হ্যাঁ, এগুলা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এগুলা সৃষ্টি করে আল্লাহ এগুলার কসম করতেছেন, আল্লাহ এগুলার কসম করতেছেন। আরো সুন্দরভাবে আল্লাহ তাআলা বুঝাইতেছেন, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ তাআলা বলতেছেন, এই তারকাগুলি আকাশের ভিতরে ফিট করিয়া দিয়ে আল্লাহ তাআলা আকাশের সৌন্দর্য পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছেন। এই আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহর শক্তি কত, আমি আল্লাহর ক্ষমতা কত, আমি আল্লাহ তাআলার দাপট কত, ক্ষমতা কত, এটা একটু তোমরা চিন্তা করো। কেমনে চিন্তা করবা? আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, আমার আসমান আর জমিনের আমি আল্লাহ তাআলার শক্তির বিশালতা নিয়ে যদি কেউ গবেষণা করতে থাকে, আমার আসমানের দোষ ত্রুটি খোঁজার জন্য যদি কেউ চিন্তা ভাবনা করতে থাকে, একটা পর্যায়ে চিন্তা করতে থাকবে, একটা সময় এমন হবে সে বারবার তার চক্ষু দিয়ে তাকাবে আসমানের দোষ বের করার জন্য, জমিনের দোষ বের করার জন্য। আল্লাহ তাআলা বলেন, একটা পর্যায়ে বারবার দৃষ্টি দিতে থাকবে, এমন একটা সময় আসবে যেই সময় তার চক্ষুগুলো, দৃষ্টিগুলো ক্লান্ত হয়ে আবার তার দিকে অটোমেটিক ফিরে আসবে। আমার আসমানের এক বিন্দু কোনো দোষ ত্রুটি তারা খুঁজে পাবে না। আসমানের কোনো দোষ ত্রুটি খুঁজে পাবে? আসমানের ভিতরে এরকম আছে, কত বড় বড় ভূমিকম্প হয়। আপনারা জানেন যে ইন্দোনেশিয়া, আমেরিকা, ওইদিকে অনেক বড় বড় ভূমিকম্প হয়, লেবাননে। কিন্তু এত বড় বড় ভূমিকম্প হওয়ার পরেও আসমানের কোনো একদিক দিয়ে ফাইটা গেছে? হ্যাঁ, পারছে জীবনে? শুনছেন এই পর্যন্ত? আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টি করে আল্লাহ তাআলা শক্তি কত, ক্ষমতা কত, এটা আল্লাহ তাআলা প্রমাণ করতেছেন যে আমার এত বড় আসমান আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, তোমরা কেউ ইচ্ছা করলে দেখো পাঠায়া দিতে পারোনি। কেউ পারবে কিয়ামত পর্যন্ত? পারবে না। আল্লাহ বলতেছে সমস্ত ক্ষমতার মালিক আমি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত ক্ষমতাশীল আছে, যে যত ক্ষমতাই দেখাক না কেন, একটা পর্যায়ে আমি আল্লাহ তাআলার চেয়ে শক্তিশালী, ক্ষমতাওয়ালা, আমি আল্লাহ তাআলার চেয়ে ক্ষমতাবান আর পৃথিবীতে কেউ নাই। আছে? আর কেউ নাই। দেখেন কত বড় বড় ভূমিকম্প হয়, অথচ একটা আসমানের কোনো একদিক দিয়ে ফাটাইতে পারে না। কোনো একদিক দিয়ে আসমানের কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই আসমান সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহ। এই আসমান পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করে নাই, করছে? কেউই করে নাই। এই আসমানের মালিক আল্লাহ। এই আসমানের কসম আল্লাহ তাআলা সূরা বুরুজের 1 নম্বর আয়াতে করছেন। এই চারটা কসম কইরা আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করবেন। এই ঘটনাটা অনেক দামি, এজন্য আল্লাহ আগে 4টা কসম করতেছেন। এই ঘটনাটা কসমের পরে বর্ণনা করবেন। শুধু এই ঘটনাটা
কোনো বানানো ঘটনা, কারো ব্যক্তিগত বানানো ঘটনা না, কোনো আল্লাহ বানাইছে এরকম না, সরাসরি কোরআনের ভিতরে আছে এই ঘটনা। শুধু কোরআনের ভিতরেই না, মুসলিম শরীফের হাদিসের ভিতরেও আছে। ৭৭০৩ নম্বর হাদিসের ভিতরে লম্বা আলোচনা আসছে এই ঘটনা। এই ঘটনাটা বর্ণনা করার জন্য আল্লাহ 4টা কসম করতেছেন। 1 নম্বর কসম করলেন তারকা খচিত আকাশের কসম। 2 নম্বর কসম করতেছেন আল্লাহ তাআলা ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, অর্থাৎ কিয়ামত দিবসের কসম করতেছেন। কিয়ামত যে হবে এটা আপনাদের বিশ্বাস আছে? হ্যাঁ, এই কিয়ামত যে হবে এই দিনটার কসম আল্লাহ তাআলা করতেছেন, যে কিয়ামতের একটা দিন আছে, কিয়ামতের একটা দিন আছে। ইমাম কুরতুবী আলাইহির রাহমা বলেন যে ওয়াল ইয়াউমিল মাউউদ আই ইয়াউমিল কিয়ামা, যে এই ইয়াউমিল মাউউদ দ্বারা ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। আচ্ছা, কিয়ামতের দিন তো অনেক বড় একটা, কিয়ামতের সময় যে বিভীষিকাময় একটা অবস্থা হবে, এটা তো অনেক বড় একটা চক্রের নাম, অল্প সময়ের নাম কিয়ামত না, অনেক বড় একটা অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক জায়গায় বলেছেন ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম করার আগে আল্লাহ তাআলা বর্ণনা করে মানুষদেরকে বোঝাইতেছেন, হে পৃথিবীর মানুষেরা, শুধু আমার কিয়ামত তো এরকম একটা ভয়াবহ অবস্থার নাম। আমার কিয়ামত কায়েম হওয়ার আগে তোমরা একটু ধারণা নেও আমার কিয়ামতটা কেমন হবে, আমার কিয়ামতের ময়দানটা কেমন হবে, একটু ধারণা নেও। যেমনিভাবে যদি একটা ভূমিকম্প হয়, বড় একটা ভূমিকম্প হইলে ঢাকার শহরের 10 তলা 20 তলা থেকে মানুষগুলো লাফায়া নামতে শুরু করে যান বাঁচানোর জন্য, নামে কি নামে না? 10 তলার উপর থেকে মানুষগুলো লাফায়া নামতে থাকে যান বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য লাফ দিয়া নামে। ভয় করে কিসে? সামান্য সাধারণ একটা ভূমিকম্পের ভয়ে মানুষ ঘর থেকে বের হয়ে যায়। শুধু তাই না, রাস্তার পাশে যদি একটা চাকা ভ্রষ্ট হয় মানুষ অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। কানের গোড়ায় যদি একটু 10 হাত পাশে যদি একটা চাকা ভ্রষ্ট হয় মানুষগুলো অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। ইমাম কুরতুবী আলাইহির রাহমা বলেন এই যে সামান্য একটা অবস্থা, একটা চাকা ভ্রষ্ট হইলে মানুষ অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়, যদি কিয়ামত কায়েম হয়ে যায়, কিয়ামতের দিন কায়েম হয়ে যায়, কিয়ামতের ভয়াবহতা চলে আসে, মানুষগুলো কতটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওয়াল ইয়াউমিল মাউউদ এই আয়াতের কসম করতেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের ভিতরে বলেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে এত ভয়াবহ অবস্থা হবে, কবরগুলোকে উদ্বেলিত করা হবে, কবরগুলো থরথর করে কাঁপতে থাকবে, সাগরের পানিগুলো উতলাইতে থাকবে, উতলায় উপরের দিকে উঠতে থাকবে। এরকম একটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা বোঝানোর জন্য সূরাতুল হজ 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন কিয়ামত তো এক ভয়াবহ চক্রের নাম।
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুঁক দিয়া দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন এই জমিনে জালজালা শুরু হয়ে যাবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাবে, জমিনটা তছনছ হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা সূরা হজের 2 নম্বর আয়াতে বলেন, মানুষগুলো, আমাদের মহিলারা, মা বোনেরা, তারা একটা সন্তান পেটের ভিতরে গর্ভধারণ করে রাখবে, সন্তান এখনো ভূমিষ্ঠ হওয়ার সময় হয় নাই। কিয়ামতের ভয়াবহতার আযাবের কথা যখন তার কানে চলে আসবে, সাথে সাথে গর্ভবতী মা তার সন্তানটাকে প্রসব করে দিবে, এক মুহূর্তের জন্য টের পাবে না। একটা সন্তান, একটা গাভীর বাচ্চা তার গাভীর স্তনের ভিতরে দুধ পান করতে থাকবে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল পয়গম্বর যখন ফুঁক দিয়া দিবে, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন যখন হবে, তখন কখন গাভীর বাচ্চাটা তার মায়ের স্তন থেকে দূরে সরে গিয়েছে, এক মুহূর্তের জন্য তার মা টের পাবে না। কিয়ামত এতটা ভয়াবহ হবে। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের 2 নম্বর আয়াতে কসম করে বলতেছেন কিয়ামত দিবসের কসম। শুধু তাই না, কিয়ামতের বড় একটা চক্রের নাম হলো কিয়ামত। ইমাম কুরতুবী আলাইহির রাহমা কিয়ামতের সমস্ত ভয়াবহ চক্র থেকে 3টা মুহূর্তের কসম ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন। একটা মুহূর্তের কসম করেছেন, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে, কবর থেকে উঠে কেউ কারোর সাথে কোনো কথা বলবে না, শুধু একটা গন্তব্যের দিকে যাইতে থাকবে, গন্তব্যের দিকে রওনা হবে, কেউ কারোর সাথে কথা বলবে না। কোথায় গন্তব্য সে নিজেই জানে না, পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। পাশের মানুষগুলো দেখে বলতে থাকবে যে সে মনে হয় পাগল হয়ে গেছে, আসলেও সে পাগল হয় নাই। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সে এতটা বিষণ্ণ হয়ে পড়বে, এতটা অস্থির হয়ে পড়বে, সে শুধু একটা গন্তব্যের দিকে যাইতে থাকবে। এই বিষয়টা আরো স্পষ্ট করে পবিত্র কোরআন বলে দিয়েছে। সূরাতুল মাআরিজের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো কবর থেকে উঠে শুধু একটা গন্তব্যের দিকে দৌড়াইতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আপনি বলেছেন সমস্ত মানুষগুলো কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে, তো কিয়ামতের দিনে, কিয়ামতের দিবসে কেউ কি কেউ দিকে তাকাবে না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আয়েশা, দিলের কান লাগায় শুনো, কিয়ামতের দিনে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সুযোগ থাকবে না, এই চিন্তা তার মাথায় আসবে না, সে শুধু একটা গন্তব্যের দিকে দৌড়াইতে থাকবে। কোথায় তার গন্তব্য সে একটুকের জন্যও জানে না, সে শুধু দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, মুহূর্তের জন্য কেউ কারো দিকে তাকানোর মতো সময় থাকবে না। কিয়ামত এত ভয়াবহ হবে। ইমাম কুরতুবী আলাইহির রহমান আরেকটা মুহূর্তের কসম করেছেন। এই যে আমি আপনাদের সামনে এই কাগজটা আমার হাতের মুঠোতে নিয়ে নিলাম, এত বড় কাগজটা ছিল, এই যে মুহূর্তের ভিতরে হাতের মুঠোয় নিয়ে নিলাম, বলেন তো কোনো কষ্ট হয়েছে? হ্যাঁ, কোনো কষ্ট হয়েছে? কোনো কষ্ট হয়েছে? একটু কষ্ট হয় নাই। আল্লাহ তাআলাও ঠিক তাই বলতেছেন। সূরাতুল আম্বিয়া 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে 7 আসমান 7 জমিন তোমরা দেখতেছো, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, একটা খুঁটিও দেই নাই। সামান্য ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে গিয়া কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে, হয়েছে কি হয় নাই? হয়েছে না? আল্লাহ তাআলা বলতেছে 7 আসমান বানাইলাম, একটা খুঁটিও আমি আল্লাহ তাআলা দেই নাই। এই যে এত বড় আসমান, এই আসমানের উপরে আরেক আসমান আছে, এমনি ভাবে 7টা আসমান আছে। এই যে আমি কাগজটা আমার হাতের মুঠোয় নিয়ে আসলাম, আমার কোনো কষ্ট হয় নাই। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামত কায়েম যেদিন হয়ে যাবে, এই দিন মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাআলা 7 আসমানকে এভাবে আমার হাতের মুঠোর ভিতরে নিয়ে আসব, আমার একটু কষ্ট হবে না।
চিন্তা করে দেখেন আল্লাহ তাআলার ক্ষমতা কত বেশি, আল্লাহ তাআলার ক্ষমতা কত বেশি। আল্লাহ তাআলার এক বিন্দু কষ্ট হবে না, সাত আসমানকে মুহূর্তের ভিতরে হাতের মুঠোতে নিয়ে আসবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক জায়গায় ইমাম কুরতুবী আলাইহির রাহমা কিয়ামতের একটা মুহূর্তের কসম করেছেন। সেই মুহূর্তটা হবে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন কবর থেকে উঠতে থাকবে, সমস্ত মানুষেরা চাই সে নেককার হোক, চাই সে কাফের হোক, চাই সে বেঈমান হোক, চাই সে জান্নাতি বান্দা হোক, চাই সে জাহান্নামী বান্দা হোক, সবাই আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ায়া যাবে, গিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, আজকে কিয়ামতের দিনে কেউ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো পাওয়ার রাখে না। আমরা একে একে সব নবীদের কাছে গিয়েছিলাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য, বিচারের দিন কায়েম করার জন্য, বিচার শুরু করার জন্য। সমস্ত নবীরা আমাদেরকে ফিরাইয়া দিয়েছে। আজকের দিনে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস পায় নাই। শেষ পর্যন্ত আমরা কেউ কেউ কাফের, কেউ কেউ ইমানদার, কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। আমরা আপনার কাছে আসলাম, আপনি আজকে আসমানের মালিক আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারটা শুরু করে। সমস্ত উম্মতেরা যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ করবে বিচার শুরু করার জন্য, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে। নবীজির সুপারিশে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সর্বপ্রথম বিচার শুরু করে দিবেন, বিচার শুরু করে দিবেন। বিচারের মাঠ চলতে থাকবে। কিয়ামত কতটা ভয়াবহ হবে এই বিষয়টাই সূরাতুল বুরুজের ২য় নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কসম করে বুঝাইতেছেন। পুরা বর্ণনা তো দেওয়া যাবে না, অল্প সময়ের মধ্যে সামান্য একটু ধারণা দিলাম কিয়ামতের কথা। আল্লাহ তাআলা সূরা বুরুজের ৩ নাম্বার আয়াতে বলেন, ওয়াশাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা বলেন ওয়াশাহিদু ওয়া মাশহুদ, শাহেদ অর্থ সাক্ষীদাতা। ইমাম তিরমিজি আলাইহির রহমান তিরমিজি শরীফের ভিতরে বলেছেন শাহেদ দ্বারা জুমার দিনকে বোঝানো হয়েছে, আর মাশহুদ দ্বারা আরাফার দিনকে বোঝানো হয়েছে। আর এক অর্থ হলো শাহেদের অর্থ হলো সাক্ষীদাতা। সাক্ষী বুঝেননি? সাক্ষী বুঝেন না? সাক্ষীদাতা, সাক্ষীর বিষয় তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাক্ষী ছাড়া সমাজের সামান্য একটা বিচারও সাক্ষী ছাড়া হয় না, হয় নাকি? সাক্ষী ছাড়া কোনো বিচার হয় না। জজ কোর্টে, হাইকোর্টে, আপনি যেখানেই যান, গ্রাম্য সালিশে যেখানেই যান, সাক্ষী ছাড়া কোনো বিচার কায়েম হয় না। শুধু বিচার না, মুসলমানদের বিবাহটাও সাক্ষী ছাড়া হয় না। কথা বলেন ঠিক কিনা? সাক্ষীর বিষয় তো এতটা গুরুত্বপূর্ণ। এজন্য শুধু বিবাহ আর বিচার না, কিয়ামতের দিনের বিচারও শুরু হবে না সাক্ষী ছাড়া। কিয়ামতের দিন যে আল্লাহ তাআলা বিচার করবেন আমার আপনার, সেই বিচারটাও শুরু হবে না সাক্ষী ছাড়া। কিয়ামতের দিনে সাক্ষী কে হবে? সাক্ষীদাতা কে হবে? আল্লাহ তাআলার কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানুষদেরকে, হে পৃথিবীর মানুষেরা, কিয়ামতের ময়দানে সাক্ষী তো এত গুরুত্বপূর্ণ। স্বয়ং আল্লাহ তাআলা যেই মালিক তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, সেই মালিক আল্লাহ তাআলাই স্বয়ং তার বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। স্বয়ং আল্লাহ যদি কারো পক্ষে সাক্ষী দেয়, তার জান্নাতে যাওয়া আরো কোনো কষ্ট আছে নাকি? হ্যাঁ, আল্লাহ যদি সাক্ষী দিয়ে দেয় আপনার ব্যাপারে, আপনার জান্নাত ঠেকানোর মতো পৃথিবীর আর কোনো শক্তি নাই। আল্লাহ যদি আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেয়, আপনাকে জান্নাত দেওয়ার মতো পৃথিবীর আর কোনো শক্তি নাই। আছে নাকি? আর কোনো শক্তি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনে বিচার যখন শুরু হবে, এক নাম্বার সাক্ষী দিবে আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে। সূরা ফাতিরের ভিতরে আসছে, সূরাতুল ফাতাহের ভিতরে আসছে, সূরা ফাতাহের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে তার বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষীদাতা হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, উপস্থিত হবে। আল্লাহ তাআলা এটা সূরা ফাতাহের 28 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, অর্থাৎ ইমাম কুরতুবী আলাইহির রাহমা বলেন আই কাফাল্লাহু বিহি শাহিদা, কিয়ামতের দিনে আল্লাহর সাক্ষী যথেষ্ট হয়ে যাবে একজন বান্দার ব্যাপারে।
কিয়ামতের দিনে আল্লাহর সাক্ষী যথেষ্ট হয়ে যাবে। 2 নম্বরে কিয়ামতের দিনে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষীদাতা হিতাশ হিসাবে দাঁড়াবে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করা হইলে পৃথিবীর আসমান জমিন গাছপালা তরুলতা কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবী কিয়ামতের ময়দানে হয়তো উম্মতের পক্ষে সাক্ষী দিবে, না হয় উম্মতের বিপক্ষে সাক্ষী দিবে। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া একজন মানুষও কি জান্নাত পাবে? পাবে নাকি? একজন মানুষও জান্নাত পাবে না নবীজির সুপারিশ ছাড়া। সেই নবী কিয়ামতের ময়দানে হয়তো আপনার পক্ষে সুপারিশ করবে, না হয় আপনার বিপক্ষে সুপারিশ করবে। 2 নাম্বার সাক্ষীদাতা হিসাবে নবী দাঁড়িয়ে যাবে। আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা বললাম আমার আপনার নবীও আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে। শুধু তাই না, নবী তো সাক্ষী দিবেনই, তারপরে উম্মতের সৎ পথে পরিচালিত ব্যক্তিরা, আমার আপনার দেশে সমাজে এক শ্রেণীর মানুষ সৎ পথে পরিচালিত হয়, সত্যের উপর অবিচল অটল থাকে। যত বিপদে আসুক না কেন, মুসিবতে আসুক না কেন, সত্যের উপর অটল থাকে, সত্য থেকে পিছপা হয় না। এরকম একদল মানুষ আমার আপনার সমাজে দেশে আছে না নাই? আছে না? এই সৎ পথে পরিচালিত মানুষগুলো কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে। সূরা নিসা 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সৎ পথ পরিচালিত মানুষগুলো তোমার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আজকে আমরা যাদেরকে দেখলে তিরস্কার করি, যারা সত্যের উপর চলে তাদেরকে দেখলে তিরস্কার করি, তারাও কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহকে। আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছেন। শুধু তাই না, তাও বাদ দিলাম, এখন আসেন আপনি নিজে আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনি নিজে আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। এখন বলবেন হুজুর আমি নিজে আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে কিভাবে সাক্ষী দিব? শুনেন পবিত্র কোরআন কি বলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বনী ইসরাইল নামে একটা সূরা আছে, সেই সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমলনামা আপনার হাতে ধরায়া দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা আজকের দিনে তোর আমলনামা পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আজকে আমরা অনেকে এরকম আছি বাংলা পড়তে পারি না, আছে না? অনেকে এরকম আছে আরবি পড়তে পারে না। কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে যখন আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন, আমলনামাটা কি বাংলাতে লেখা থাকবে না ইংরেজিতে? হ্যাঁ, কেমনে? আরবিতে লেখা থাকবে। কিন্তু আজকে তো আপনি আরবি পারেন না। আল্লাহ তাআলা বলে দুনিয়াতে আরবি না পারলে কি হইব? ওই কিয়ামতের ময়দানে যখন তোমার সামনে আমলনামা পেশ করা হবে, তখন তোমার আমলনামা পড়ার জন্য কোনো লোককে 200 টাকা দিয়ে ভাড়া করে আনতে হবে না। তোমার আমলনামা তুমি নিজেই পড়তে পারবা। তোমার আমলনামা তুমি নিজেই পড়তে পারবা। আল্লাহ তাআলা বলেন, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট একটা গুনাহ, সামান্য একটা গুনাহ, এটা আপনার আমলনামায় উঠায় দেওয়া হবে। বড় একটা গুনাহ, এটা আমলনামায় উঠায় দেওয়া হবে। আজকের দিনে এই রামকৃষ্ণপুর মাহফিলে যে বসে আছেন, এই যে ভালো কাজটা, এটা আপনার আমলনামায় উঠায় দেওয়া হবে। এটাও আপনার আমলনামায় উঠায় দেওয়া হবে।
ওই দিন আপনি আমলনামা খুলে দেখবেন, কি ব্যাপার, আমি যে সপ্তাহে 7 দিন নামাজ পড়ি নাই তাও দেখি আমলনামায় লেখা আছে। ছোট্ট একটা আমল, সেটাও আল্লাহ তাআলা উঠাইয়া দিবেন কিয়ামতের ময়দানে। আমলনামার ভিতরে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। সূরাতুল কারিয়া আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সূরাতুল জিলজালে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এক সরিষার দানা পরিমাণ ভালো কাজ করেছেন, সেটাও কিয়ামতের ময়দানে আমলনামায় উঠাইয়া দেওয়া হবে। এক বিন্দু খারাপ কাজ করেছেন, কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় সেটা আল্লাহ তাআলা উঠাইয়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনার আমলনামা নিজেই পড়বেন, পড়ে পড়ে দেখবেন এই যে সপ্তাহে 7 দিন নামাজ পড়ি নাই, শুক্রবারে নামাজে গেছিলাম তাও দিয়ে লেখা আছে। সারা বছর নামাজ পড়ি নাই, বছরে 2 দিন ঈদের দিনে যাই নামাজ হাতে নিয়ে নামাজে গেছিলাম তাও লেখা আছে। ওই যে আমি হাইটা হাইটা গানের কনসার্টে গেছিলাম তাও লেখা আছে। কোথায় কোন কদম দিছি তাও লেখা আছে। শুধু তাই না, নিজে নিজের বিরুদ্ধে সাক্ষী দিয়ে ক্ষান্ত হবেন না। নিজে তো নিজের বিরুদ্ধে সাক্ষী দিবেনই, ক্ষান্ত হবেন না। এই যে একটা হাত আছে, বলেন তো এই হাতটা আর কে আজকে কার কথাই কাজ করে? আপনার হাত আপনার হুকুমে কাজ করে, করে কি করে না? করে না? কিয়ামতের ময়দানে এই হাত আর আপনার পক্ষে কাজ করবে না, এই পা আর আপনার পক্ষে কাজ করবে না, এই জবান আর আপনার পক্ষে কাজ করবে না। আল্লাহ তাআলা সূরা নূর 24 নম্বর আয়াত, সূরা নূর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা জানায় দেন, হে পৃথিবীর মানুষেরা, কিয়ামতের ময়দানে এই হাত আর তোমার পক্ষে কাজ করবে না, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে। এই হাত সাক্ষী দিবে, এই হাত দিয়া কাকে অযথা কষ্ট দিয়েছ, এই হাত দিয়া কার মাল চুরি করেছ, কার মাল ঠকিয়েছ, এই হাত দিয়া কোন গুনাহটা করেছ, এই হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে। এই পা দিয়া হেঁটে হেঁটে কোন জায়গায় তুমি গুনাহের জন্য গিয়েছিলা, কোন জায়গায় চুরি করতে গিয়েছিলা, ডাকাতি করতে গিয়েছিলা, এই পা কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে দাঁড়ায়া যাবে। শুধু তাই না, আল্লামাহুল বায়ান, এই যে আমাকে আপনাকে বাক শক্তি দেওয়া হলো, এই যে আমাকে আপনাকে কথা বলার শক্তি দেওয়া হলো, এই যে লিসান আল্লাহ তাআলা জিহ্বা দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই যে 2টা টুট আছে, এই যে জিহ্বা আছে, জিহ্বাকে লিসান বলা হয়, আর টুটকে শাফাতাইন বলা হয়। শাফাতত টুট, এই টুট কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে, এই লিসান জিহ্বা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জিহ্বা দিয়া কাকে গালি দিয়েছিলেন অনর্থক, কাকে মন্দ বলেছিলেন, কার গীবত করেছিলেন, কার দুশ্চর্চা করেছিলেন, কার বদনাম করেছিলেন, এই জিহ্বা কিয়ামতের ময়দানে বলে দিবে। আপনাকে আর বলতে হবে না কষ্ট করে। শুধু তাই না, আরো সহজে আসেন, আরো সহজ কোনটা? এই যে জমিনের ভিতরে বসে আছেন, জমিনের ভিতরে হাঁটা চলা করেন, এই জমিন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড়ায়া যাবে। যদি জমিন আপনার পক্ষে সাক্ষী দেয় তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। জমিন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, আপনাকে জান্নাত দেওয়ার মতো পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না। এতক্ষণ আমি যা পড়েছি পবিত্র কোরআন থেকে, আপনারা কেউই বলতে পারবেন না কোন জায়গা থেকে বলেছি, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা সূরার আয়াতের সংখ্যা সহ বলে দিয়েছি, নাম্বার সহ বলে দিয়েছি। তারপরে আপনি বুঝবেন না, কারণ আপনি আলেম না, কি না? আপনি আলেম না, বুঝবেন না। যদিও আমি সূরার নাম সহ নাম্বার সহ বলে দিয়েছি, কিন্তু আপনার বোঝার ক্ষমতা নাই। আলেম যারা তারা বুঝবে, কিন্তু এখন যেই বিষয়টা জমিনের কথা আল্লাহ তাআলা বলেছেন, এটা আপনি আমি সবাই বুঝবো। যারা মক্তবে গিয়া একদিন না একদিন সূরা, ছোট ছোট সূরাগুলো পড়েছি, তারাও বিষয়টা বুঝবো। সবাই আমার সাথে পড়েন একটা সূরা, সবাই পারেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
أخبارها কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন এই যে জমিন, যেই জমিন দিয়া তুমি হাঁটা চলা করো, জমিনের ক্ষমতা পায়া তুমি নিরীহ মানুষদের উপর টর্চার করো, জুলুম করো, অত্যাচার করো, এই জমিনের ক্ষমতা পায়া কিয়ামতের ময়দানে এই জমিন তোমার বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই জমিনকে বলবেন, হে জমিন, তোর ভিতরে কি আছে আজকের দিনে তুই সব কিছু আমার কাছে বের করে দে। জমিন আল্লাহ তাআলার হুকুমে সাথে সাথে সব কিছু বের করে দিবে। আচ্ছা বলেন তো, আপনাকে আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, কুকুর বানায় কোনোদিন আল্লাহ তাআলা আহসান বলেন নাই, গরুটা বানায় কোনোদিন আল্লাহ তাআলা এটা বলে না আমি উত্তম করে বানাইছি। আল্লাহ তাআলা কুকুর, বিড়াল, ছিগাল এগুলোকে বানায় কোনোদিন আল্লাহ তাআলা বলে না আমি উত্তম সৃষ্টি হিসাবে তাদেরকে বানিয়েছি। কিন্তু এমন একটা মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষ, মানুষ বানায় আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী, আমি তোমাদেরকে সবচেয়ে উত্তম সুন্দর যদি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে সবচেয়ে উত্তম আকৃতিতে, আহসান, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এত সুন্দর করে বানায় কিয়ামতের ময়দানে, এত সুন্দর করে বানানোর পরেও আমরা কিন্তু আল্লাহ তাআলার হুকুমগুলোতে সাড়া দিই না। আল্লাহর সব হুকুম কি আমরা মানি নাকি? মানি? সব হুকুম মানি না। কিন্তু যদিও আমরা না মানি, আল্লাহ তাআলার এরকম কিছু সৃষ্টি আছে, এমন কিছু সৃষ্টি আছে, আগুন, পানি, বাতাস, জমিন, এগুলো আল্লাহ তাআলার হুকুম 24 ঘন্টা সব সময় শুনে। যখন হুকুম করবে সাথে সাথে আল্লাহ তাআলা জমিনে যা কিছু আছে মুহূর্তের ভিতরে বের করে জমিন আল্লাহ তাআলার সামনে দিয়ে দিবে। তাহলে কিয়ামতের ময়দানে যদি আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ সাক্ষী দেয়, নবী সাক্ষী দেয়, সৎ পথে পরিচালিত মানুষগুলো সাক্ষী দেয়, উম্মতের ওলামায়ে কেরাম সাক্ষী দেয়, আপনি নিজে নিজের বিরুদ্ধে সাক্ষী দেন, হাত, পা, জিহ্বা সব যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, জমিন যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, বলেন তো আপনাকে জান্নাত দেওয়ার মতো আরো কেউ আছে নাকি? হ্যাঁ, আরো কেউ আছে নাকি? এই জন্য আপনার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে ব্যবহার করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অবশ্যই আছে। কারণ সেই দিন তো এগুলো আর আমার থাকবে না, আল্লাহর হুকুমে কথা বলবে, আল্লাহর হুকুমে কথা বলবে। এই যে কসমগুলো করেছেন, কসমগুলো করে আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করতেছিলেন, সময় কিন্তু শেষ, আজান হয়ে যাবে। ঘটনা একটা বর্ণনা করতেছেন আল্লাহ তাআলা কসম দিয়া। কসম দেওয়ার পরে যে ঘটনাটা বর্ণনা করতেছেন, সেই ঘটনাটা কি সামান্য সময়ে মাত্র 5 মিনিটে বলে দিতেছি, মনোযোগ দেন, ভালো করে মনোযোগ দেন। কি ঘটনাটা আল্লাহ বলতেছেন? আল্লাহ বলতেছেন পূর্বেকার এক জামানার একজন বাদশা ছিল, জালেম বাদশা, জুলুম করতো কালি। এরকম এক জালেম বাদশা ছিল, যেই জালেম বাদশার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। সে মানুষের উপর জুলুম করতো, টর্চার করতো। পূর্বেকার যখন সেই জালেম বাদশার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করতেছেন, সেই জালেম বাদশা, পূর্বেকার বাদশাদের একটা চিরাচরিত অভ্যাস ছিল যে বেশি দিন ক্ষমতায় থাকলে নিজেকে রব বলে দাবি করত। ফেরাউন নিজেকে রব বলে দাবি করে নাই? ফেরাউন নিজেকে রব বলে নাই। সূরা নাজিয়াত আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ তাআলা বলেন ফেরাউন নিজেই নিজেকে রব বলে দাবি করেছে, কিন্তু আমার আপনার রব যিনি, তিনি কে আওয়াজ দিয়ে বলেন? আল্লাহকে। আল্লাহ রব যিনি, তিনি এমন ক্ষমতার অধিকারী, তার ক্ষমতায় কোনো শরিক নাই, শরিক থাকতে পারে না। সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন রব। তিনি কি? রব। কোনো বাদশা রব হতে পারে না। ওই জামানার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একটা কৌশল ছিল, জাদুঘর ব্যবহার করত। জাদুঘর বাদশাকে পরামর্শ দিত, সে অনুযায়ী বাদশা চলতো, রাষ্ট্র সুন্দরভাবে চলতো, কোনো সমস্যা হইতো না। ওই জালেম বাদশার আমলে একজন জাদুঘর ছিল, সেই জাদুঘর বৃদ্ধ হয়ে গেছে। জাদুঘর একদিন ডেকে ডেকে বলতেছে, ও বাদশা মহোদয়, আমি তো বৃদ্ধ হয়ে গেছি,
যে কোনো সময় মরে যেতে পারি, দুনিয়া থেকে চলে যাইতে পারি। আপনার এই রাজত্ব টিকিয়ে রাখার জন্য তো একজন জাদুকর দরকার। তাহলে আপনি একটা কাজ করেন, রাষ্ট্রের ভিতর থেকে যাচাই বাছাই করে একটা মেধাবী যুবক আমাকে এনে দেন, যেই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে যাই। এই যুবক আপনার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে। বাদশাহ একটা আয়োজন করে রাষ্ট্রের সমস্ত যুবকদেরকে একসাথে করে মেধা যাচাই বাছাই করে একটা যুবক বাছাই করেছে, মেধা অনেক ভালো। সেই যুবকটাকে জাদু শিক্ষার জন্য দিয়েছে। যুবককে বলে দিয়েছে, তুমি প্রতিদিন এই জাদুঘরের কাছে আসবা, এসে জাদু শিখবা। সেই যুবক জাদু শিখার জন্য প্রতিদিন আসে জাদুঘরের কাছে। হঠাৎ আসা যাওয়ার মাঝখানে একজন আলেমের বাড়ি পড়ে। একদিন আসার পথে এই আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে। সেই আলেম ছিল ঈসা নবীর অনুসারী আলেম। সেই আলেম যুবকটাকে ডেকে বলে, হে যুবক, তুমি প্রতিদিন এই দিক দিয়ে কোথায় যাও? যুবক বলে, আমি জাদু শিখার জন্য যাই। সে আলেম বলে, তুমি কি জাদুতে বিশ্বাসী? জাদু তো ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না। সমস্ত ক্ষমতার মালিক হলেন তিনি, যিনি তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। তখন যুবক বলে, এটা আমার রবের নির্দেশ, এটা আমার রবের নির্দেশ। সে আলেম বলে, যুবক, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ রব হতে পারে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ রব হতে পারে না। এই যুবককে সে আলেম ইসলামের দাওয়াত দিল, আল্লাহর পরিচয় দিল, কোরআনের পরিচয় দিল। দেওয়ার পরে, ইসলামের পরিচয় দেওয়ার পরে, আল্লাহর পরিচয় দেওয়ার পরে, যুবক যেহেতু মেধাবী ছিল, বেশি সময় লাগে নাই, অল্পতেই যুবক বুঝে ফেলেছে কোনটা সত্য কোনটা মিথ্যা। যুবক সাথে সাথে সে আলেমকে ডেকে বলে, হে আলেম, আপনি আমাকে এই মুহূর্তেই পড়ায়া দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। যেহেতু আলেম ছিল ঈসা নবীর অনুসারী, ঈমান আনতে হবে ঈসা নবীর উপর। এই জন্য যুবক ঈসা নবীর উপর ঈমান আনলো। ঈমান আনার পরে যুবকের ভিতরে সন্দেহ সংশয়, জাদু সত্য নাকি রবের ক্ষমতা সত্য, এই যে ভিতরে একটা সন্দেহ সংশয় কাজ করে। হঠাৎ যুবক আরেকদিন বাদশার কাছে, বাদশার দরবারে জাদুকরের কাছে জাদু শেখার জন্য যায়। প্রতিমধ্যে গিয়া দেখে একটা বড় জন্তু রাস্তা আটকিয়ে রেখেছে। হাদিসের এবারতে এসেছে, দাব্বাতিন আজিমাতিন, বড় একটা জানোয়ার, হিংস্র একটা জানোয়ার রাস্তা আটকিয়ে রেখেছে। যুবক আটকা পড়েছে, আরো অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, আটকা পড়ে রাস্তা দিয়া যাইতে পারে না। যুবক চিন্তা করে দেখল, এখন সত্য মিথ্যা যাচাই করার সময় এসেছে। যুবক হাদিসের ভিতরে আসছে, ছোট্ট একটা পাথরের দানা হাতে নিল। হাতে নেওয়ার পরে যুবক বলতেছে মনে মনে যে আজকে যদি জাদুর শক্তির তুলনায়, জাদুঘরের কথার তুলনায় রবের শক্তি এবং রবের কথা, এই আলেমের কথা যদি সত্য হয়ে থাকে, আমি ছোট্ট পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে জানোয়ারটা ধ্বংস হয়ে যাবে। যুবক এই নিয়ত করে যখন ছোট্ট পাথরটা নিক্ষেপ করল, নিক্ষেপ করার সাথে সাথে রাস্তার মধ্য থেকে সেই জানোয়ারটা, পাথরটা নিক্ষেপ করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে সেই জানোয়ারটা ধ্বংস হয়ে রাস্তার সাইডে পড়তে দেরি হয় নাই। যুবকের বিশ্বাস হয়ে গেল, রব বাদশা নয়, রব যিনি তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। যুবকের বিশ্বাস হয়ে গেল। এই খবর ছড়িয়ে পড়েছে রাজ্যের ভিতরে যে যুবক যদি আল্লাহর নাম নিয়ে, অনেক অন্ধ আসে যুবকের কাছে, চুল নাই মাথায় যুবকের কাছে আসে, যুবক আল্লাহর নাম নিয়ে হাত বোলায় দেওয়ার সাথে সাথে চক্ষু ভালো হয়ে যায়, মাথায় চুল গজায় যায়। যে কোনো অসুস্থ, বড় ধরনের অসুস্থ হইলে যুবকের কাছে আসলে পরে যুবক আল্লাহর নাম নিয়ে মাথায় হাত বোলায় দিলে ভালো হয়ে যায়। এরকম খবর যখন রাষ্ট্রের অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসতেছে যুবকের কাছে, আয়সা ভিড় করতেছে। এই খবর রাষ্ট্রের মন্ত্রণালয়ে চলে গেল, সংসদ ভবনে চলে গেল। সংসদ ভবনে একজন মন্ত্রী ছিল, যেই মন্ত্রীটা ছিল অন্ধ, চোখে দেখে না। রাজনীতিক দূরদর্শিতার কারণে মন্ত্রী বানায় রাখছে বাদশা মহোদয় তাকে। যেমন আমাদের দেশেও যদি বৃদ্ধ হয়ে গেছে অনেক বৃদ্ধ লোকটা, কিন্তু রাজনীতিক অনেক অভিজ্ঞতা থাকার কারণে এখনো মন্ত্রীর পদে বহাল রেখেছে। এরকম নাই, হয় না? রাজনীতির অভিজ্ঞতা আছে,
এজন্য মন্ত্রী বানায় রাখছে। ওই মন্ত্রী ও রাজনীতির অভিজ্ঞতার কারণে মন্ত্রী কিন্তু অন্ধ, চেয়ার দেখে না, সংসদ ভবন দেখে না, কিছুই দেখে না, অন্ধ। মন্ত্রী চিন্তা করলো যেহেতু ওই যুবকের কাছে গেলে চক্ষু ভালো হয়ে যায়, মন্ত্রীও সেই যুবকের কাছে রওনা হয়েছে অনেকগুলো উপটৌকন নিয়ে, হাদিয়া নিয়া রওনা হইয়া যুবককে গিয়া বলতেছে, যুবক তুমি নাকি চোখকে হাত দিলে চোখ ভালো হয়ে যায়, আমার চোখটা একটু ভালো করে দাও। সেই যুবক বলতেছে, মন্ত্রী ঠিক আছে কথা, আমি আল্লাহর নাম নিয়ে হাত বলাইয়া দিলে চক্ষু ভালো হয়ে যায়, তাতে কোনো সন্দেহ নাই, তবে আপনাকে যেই কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। মন্ত্রী চিন্তা করে দেখলো, যদি এত বছর বয়স হয়েছে চোখে দেখি না, আজকে ঈমান আনার কারণে যদি চোখে দেখি, আমার চেয়ার দেখতে পারি, রাষ্ট্র দেখতে পারি, এই পৃথিবী দেখতে পারি, ঈমান আনতে অসুবিধা কি? মন্ত্রী সাথে সাথে ঈমান এনে ফেললো, পড়ে নিয়েছে কালেমা ঈসা নবীর উপর। ঈমান আনার পরে এই যুবক তার হাতটা আল্লাহর নাম নিয়ে চোখে বুলায় দেওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে সেই মন্ত্রীর চোখে যিনি আলো ফিরিয়ে দিলেন তিনি আমার আল্লাহ। ঈমানের তো পাওয়ার ছিল, ঈমানের তো পাওয়ার ছিল। এই যে ঘটনাটা, এই ঈমানের যে কত পাওয়ার ছিল, ঈমানের উপর থাকলে যে দুনিয়াতে যত বাধা আসুক, যত বিপদ আপদ আসুক, যত মুসিবত আসুক, আগুনে জাপ দিতেও দ্বিধাবোধ করে না ঈমানের পাওয়ার থাকলে। ঈমানের পাওয়ার থাকলে, এই ঈমানের পাওয়ার নিয়ে যদি কিয়ামত পর্যন্ত কেউ অবিচল অটল থাকে, কাফের মুশরিকদের কাছে নিজের ঈমান বিক্রি না করে, সাহায্য করার জন্য যিনি সব সময় তার হুকুম অব্যাহত রেখেছেন, তিনি কি আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে? আল্লাহ। এজন্য মত পর্যন্ত ঈমানের উপর, ইসলামের উপর অটল অবিচল থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।